সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম আমি অনেক দিন পরে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির রেজাল্ট অ্যান্ড বর্তমান আপডেট, তোমাদের কী কী পরিবর্তন হতে চলেছে এবং তোমাদের বর্তমানে কী কী আপডেট রয়েছে সেই বিষয়ে তোমাদের আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং তোমাদের কবে নাগাদ রেজাল্ট দেওয়া হবে সেটা বিষয়ে তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের রেজাল্টের দুশ্চিন্তে অনেক দিন ধরে তোমরা ভুগছো, কেননা তোমাদের মার্চ মাসে পরীক্ষা হয়ে গেছিলো। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে তোমাদের জুন মাস চলতেছে, এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো রকম কোনো ঘোষণা নেই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে, অর্থাৎ তোমাদের ডাব্লিউবি এসএসসি এসএলএসটি নিয়ে কিন্তু বর্তমানে কারো কোনো মাথা ব্যথা নেই। সেই বিষয়ে তোমাদের আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর তোমরা অনেকেই বলছো তোমাদের নাকি পরীক্ষা বাতিল হতে চলেছে, সেই বিষয়ে তোমাদের আজকের এই ভিডিওতে আমি ছোট্ট করে আলোচনা করব। তো প্রথমে যে কথা দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা কি বাতিল হতে পারে। অনেকের মনে সংশয়, অনেকে তোমরা আমাকে এসএমএস করছো যে দাদা পরীক্ষা কি বাতিল হতে পারে। সবাই বলছে, বিভিন্ন ফেসবুকে দেখছি যে পরীক্ষা কি বাতিল হতে পারে এবং তোমরা অনেকে ইউটিউবে দেখছো নাকি পরীক্ষা তোমাদের কি বাতিল হতে পারে, সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বর্তমানে এরকম কোনো খবর নেই, তবে আমি তোমাদের 100% তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি যে তোমাদের কিন্তু কোনো রকম পরীক্ষা বাতিল হবে না। তো তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা কিন্তু বাতিলের সম্ভাবনা 0%, আর তোমাদের পরীক্ষা হবে সেটা বা তোমাদের পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু 100% আসবে। তবে কবে আসবে সেটা তোমাদের একটু পরে আমি আলোচনা করব। আর যারা ভয় পাচ্ছ যে তোমাদের নাকি পরীক্ষা বাতিল হবে, তো আবারও বলছি পরীক্ষা কোনো রকম কোনো বাতিল হবে না। আমিও দেখতে পেরেছি, কারণ কমেন্টে আমার ভিডিও কমেন্টে অনেকে বলছিল যে পরীক্ষা নাকি বাতিল হতে পারে, কেননা কী হয়েছিল এই বিষয়ে তো অনেকেই বলছি কমেন্টের মধ্যে, আমিও দেখেছিলাম। কিন্তু এগুলো হচ্ছে একটা ফেক নিউজ, এরকম কোনো নিউজ বর্তমানে আমি আপাতত বিশ্বাস করি যে কোনো রকম কোনো পরীক্ষা বাতিল হবে না। শুধুমাত্র কিছু লোক যাদের নাম্বার কম আছে তারা চাচ্ছে যে তোমরা ডিমোটিভেট হয়ে তোমরা পরবর্তী স্টেপ বা তোমাদের ইন্টারভিউ থেকে শুরু করে সব কিছুতে যেন পিছিয়ে যাও। সেক্ষেত্রে তারা তোমাদের ডিমোটিভেটের জন্য কিন্তু তোমাদের যে মনের মধ্যে একটা ভুল সংশয় সেটা কিন্তু ঢোকাচ্ছে। তাই বলবো, মানুষের কথা না ধরে তোমরা নিজের প্রিপারেশন নিজে ভালো করে নাও, পরীক্ষা কোনো রকম কোনো বাতিল হবে না। আর অবশ্যই বলবো ইন্টারভিউয়ের জন্য কিন্তু প্রিপারেশন নাও, সেটা তোমাদের একটু পরে আলোচনা করবো। তাই আবারও বলছি পরীক্ষা কিন্তু বাতিল হবে না। আর যারা বলছে তারা কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়াই বলছে, তারা যাদের নাম্বার কম আছে সে তারাই বলছে শুধুমাত্র। এরপরে রেজাল্ট আসার সম্ভাবনা কবে, অর্থাৎ তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা কবে, এটা নিয়ে অনেকে টেনশন হচ্ছে, কারণ তোমাদের অনেক দিন আগেই তোমাদের বলে দিয়েছে যে তোমাদের নাকি এপ্রিল মাসে রেজাল্ট আসবে, এরপরে মে মাসে রেজাল্ট আসবে। আমরা আমাদের ভিডিওতেও বলেছি, কেননা দেখো আমাদের কাছে যেটা আপডেট আসবে সেটাই আমরা তোমাদের শেয়ার করব। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট প্রতি মাস পিছ হচ্ছে, এখন বর্তমানে জুন মাস। তবে এখন পর্যন্ত আশা করা যাচ্ছে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে প্রায় ধরো এই যে জুন মাসের শেষের দিকে, নইলে তোমাদের জুলাই মাসে কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। আর তোমরা অনেকেই বলছো যে দাদা তুমি তো বলছিলে এই মাসে বেরোবে, কিন্তু এখনও কোনো বের হচ্ছে না। তো সেটা বিষয় হচ্ছে, দেখো বর্তমানে সরকার চেঞ্জ, সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে, সেটা স্বাভাবিক। সেক্ষেত্রে তোমাদের ধরো যদি ওই সরকার থাকতো, আশা করা যায় রেজাল্ট যদি নাও বেরোতো তখনও তোমার কিন্তু অত মাথা ব্যথা করতে না। কিন্তু নতুন সরকার এসেছে তাই তোমরা বেশি টেনশনে আছো পরীক্ষা বাতিল এবং রেজাল্টের আশা নিয়ে। তো সেটা জানি, তো আশা করি খুব তাড়াতাড়ি এই সরকার তোমাদের কিন্তু গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্টটা প্রকাশিত করবে। তো এখনও পর্যন্ত এসএলএসটির কোনো খবর নেই, সেটা আমিও জানি, অনেকেই নিউজও দেখছি বা অনেকেই শেয়ার করছে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটির যে তোমাদের প্যানেলটা সেটা রকম কোনো কথা হচ্ছে না। তো সেটা আশা করি তাদের কাছে যাবে এবং খুব তাড়াতাড়ি তারা ঘোষণা করবে যে তোমাদের রেজাল্ট কবে আসবে। বা তোমাদের যদি তারা এর মধ্যে ঘোষণা করে তাহলে কিন্তু তোমাদের জুন মাসের শেষে অথবা তোমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এবং রেজাল্ট পাওয়ার পরে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তোমাদের যে পরবর্তী যে ইন্টারভিউ স্টেপ, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে, এবং তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। এবং এই নিয়োগ প্রক্রিয়ার পরে কিন্তু তোমাদের পরবর্তী আরও গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি হিউজ পরিমাণে কিন্তু রিক্রুটমেন্ট আসতে পারে। আর আবারও বলছি, রেজাল্ট আসার সম্ভাবনা জুন মাসের শেষে অথবা তোমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এটা যে 100% সঠিক সেটাও কিন্তু না, কেননা বর্তমানে এর কোনো সঠিক ঠিকানা নেই। সেক্ষেত্রে সম্ভাব্য ধরা যাচ্ছে যে জুন মাস অথবা জুলাই মাস, এটা কিন্তু 100% না, শুধুমাত্র সম্ভাবনার দিক থেকে আমি বলছি যে রেজাল্ট আসার সম্ভাবনা এই মাসে, আদারওয়াইজ কোনো কিছু না। আর আশা রাখবো তোমরা যারা বুঝে গেছো, অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই বলবো যারা তোমরা কমেন্টের মধ্যে এখনই বলবে যে তুমি কিভাবে জানলে, তুমি কিভাবে কনফার্ম দিচ্ছ। দেখো আমি কনফার্ম দিচ্ছি না, তবে শুধুমাত্র সম্ভাবনা তারিখে তোমাদের বলছি, কেননা অনেকেই তোমরা দুশ্চিন্তে আছো যে কবে নাগাদ রেজাল্ট আসতে পারে। সেক্ষেত্রে যেটা আমাদের কাছে বর্তমানে আপডেট রয়েছে সেটা কিন্তু তোমাদের জুন মাসের শেষের সপ্তাহে এবং তোমাদের জুলাই মাসের
প্রথম সপ্তাহে কিন্তু আসার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই বলবো বন্ধুরা, এরকমই প্রত্যেক দিন তোমরা যে ডাব্লিউবি এসএসসি বলো, গ্রুপ সি বলো এবং তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য আমি প্রত্যেকদিন তোমাদের টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পিডিএফ প্রদান করে থাকি। তো অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে নিতে পারো। এছাড়া তোমাদের ডাব্লিউবিপি অ্যান্ড তোমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু নতুন একটা বই প্রকাশিত হওয়ার আমি চেষ্টা করছি। যদি খুব তাড়াতাড়ি পারি তো অবশ্যই তোমাদের কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে অথবা তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বলে দেবো। তো অবশ্যই বলবো যারা যারা গ্রাম পঞ্চায়েত এবং তোমাদের ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট বুক বানিয়েছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তো চলো, আশা করি বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আমি আলোচনা করব কিভাবে দুশ্চিন্তা দূর করবে, অর্থাৎ তোমরা কিভাবে দুশ্চিন্তা দূর করবে। কারণ অনেকেই তোমরা ডাব্লিউবি এসএসসি বলো, গ্রুপ সি গ্রুপ ডি বলো, তোমরা কিন্তু অনেকেই তোমরা অনেক দিন ধরে দুশ্চিন্তার মধ্যে ভুগছো যে তোমরা কবে রেজাল্ট পাবে এবং তোমরা কবে নিয়োগ হবে। আর অনেকেরই রেজাল্টের অপেক্ষায় আছে, কেননা অনেকের নাম্বার এমন আছে না পারছে তারা প্রিপারেশন নিতে, না পারছে তারা প্রিপারেশন থেকে বাদ দিতে। তো অনেকে এরমই আছো। তো সেজন্য খুব তাড়াতাড়ি রেজাল্ট আসাটা তোমাদের হচ্ছে তো ভালো, কারণ রেজাল্ট আসলে তারা ঠিকঠাক করে প্রিপারেশন নিতে পারবে এবং পরবর্তী ধাপে বা পরবর্তী স্টেজে কিন্তু যেতে পারবে। সেক্ষেত্রে অনেকে পারছে না, সেটা স্বাভাবিক, না পারারই কথা। কেননা এমন অনেকেই নাম্বার আছে যে ধরো না সে কনফার্ম হতে পারছে যে তার ইন্টারভিউর জন্য কল পাবে, আর না সে কনফার্ম হতে পারছে যে সে ইন্টারভিউর জন্য কল পাবে না। সেই বিষয়ে কিন্তু অনেকেই আছে এবং অনেকেই এর টানাপোড়ানে পড়ে কিন্তু কিচ্ছু করতে পারছে না। তো সেটা যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট আসে তাহলে কিন্তু তারা করতে পারবে। কেননা দেখো, দুশ্চিন্তা কাটানোর একটা আমি সহজ উপায় তোমাদের বলে দিই। কেননা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা যেহেতু তোমাদের কিন্তু এবারে হতে চলেছে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ 2026 সালেই হবে, সেক্ষেত্রে তোমাদের যদি এবারে না হয় কিন্তু অবশ্যই বলো পরবর্তীতে 2027 সালে কিন্তু তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসবে। অর্থাৎ তোমাদের ধরো গ্রুপ সিতে প্রায় 6,000 সামথিং আসবে এবং তোমাদের গ্রুপ ডিতে কিন্তু প্রায় 10 থেকে 11,000 কিন্তু ভ্যাকেন্সি আসবে। তাই অত বেশি টেনশন না করে শুধুমাত্র পরবর্তী যে তোমাদের এখনও পর্যন্ত যেহেতু রেজাল্ট আসেনি, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তী ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে পারো এখন থেকেই। কেননা দেখবে তখন এবারে তোমাদের না হয় গ্রুপ সি পরীক্ষা খুব সোজা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে 2027 সালে গ্রুপ সি পরীক্ষা নাও সোজা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বলবো এখন থেকে প্রিপারেশন নিতে, তাহলে দেখবে তোমাদের যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির যে পরবর্তী যে 2027 সালের রিক্রুটমেন্ট সেটা কিন্তু তোমরা সফল করতে পারবে। তাই অবশ্যই বলবো যাদের নাম্বার কম আছে, যাদের একটু কনফিডেন্স ভাবছো যে আমি নাও পেতে পারি, তারা কিন্তু অবশ্যই এখন থেকে তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও। তো তোমাদের এখন আমি আলোচনা করব পরবর্তী যেই স্টেপটা, সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ নিয়ে যে তোমাদের দুশ্চিন্তা সেটা তোমাদের নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যেই কথাটা বলতে লাগে, তোমরা অনেকেই ভাবছো যে তোমাদের নাকি ইন্টারভিউটা বাতিল হবে। তো অনেকেই তা আমি জানি, কারণ ফেসবুকে বলো, ইউটিউবে বলো এবং অনেক জায়গায় তোমরা কিন্তু দেখছো যে তোমাদের এবারে কিন্তু ইন্টারভিউটা যে বাতিল হতে চলেছে। কারণ আমিও বুঝতে পেরেছি, কারণ এরম নিউজ যেগুলো স্বাভাবিক সবাই ভয় পাবে। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু এবারে আমি পরবর্তীতে জানি না কী হবে, কিন্তু তোমাদের এবারে গ্রুপ সি বলো, গ্রুপ ডি বলো, দুটোতেই কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকতে চলেছে। এবং যারা ভাবছো যে ইন্টারভিউ ছাড়া পাস করে যাবে শুধুমাত্র একাডেমিক স্কোরের উপরে, কিন্তু সেটা হবে না। তোমাদের অবশ্যই এবারে ইন্টারভিউ দিতে হবে। পরবর্তীতে জানি না কী হবে, কিন্তু এবারে তোমাদের অবশ্যই ইন্টারভিউ দিয়েই তোমাদের কোয়ালিফাই করতে হবে। যদি এবারে ইন্টারভিউ না হয় তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তোমাদের ভ্যাকেন্সি বা তোমাদের রিক্রুটমেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমার যা মতামত, এখন থেকে তোমরা ইন্টারভিউ শুরু করে দাও, কারণ পরবর্তীতে কী হবে সেটা ঠিক না। কিন্তু অবশ্যই বলবো এবারে ইন্টারভিউ হবে, সেজন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অবশ্যই ইন্টারভিউ প্র্যাকটিস করবে। আর গ্রুপ সির জন্য টাইপিং টেস্ট তোমাদের করতেই হবে, সেটা তোমাদের কম্পালসারি। তো অবশ্যই বলবো ইন্টারভিউ কোনো রকম কোনো বাতিল হবে না। আর ইন্টারভিউর জন্য এখন থেকে তোমরা সঠিক গাইডেন্স নিয়ে, সঠিক প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউটা প্রিপারেশন নাও। আর অবশ্যই বলবো ইন্টারভিউয়ের জন্য আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও পোস্ট করা আছে। সেক্ষেত্রে তোমার সেটা ফিজিক্যালি নেই, তবে তোমাদের ডকুমেন্টারি আমি তোমাদের কীভাবে কী করবে সেটা কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বুঝেছি এবং তোমাদের কিন্তু পিডিএফও আমি দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো। সেক্ষেত্রে যারা ভাবছো যে তোমার ডকুমেন্টারি বা তোমাদের ধরো পিডিএফ দেখেই তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন হবে, তো অবশ্যই বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে যাও। ওখান থেকে তোমরা কিন্তু একটু উপরের দিকে খুঁজবে, তাহলে দেখতে পারবে এই ইন্টারভিউয়ের পিডিএফটা প্রায় ধরো ভালোই কয়টা পেজের মধ্যে আছে। তো সেটা অবশ্যই বলো, সেটা পারলে তোমরা প্রিন্ট করে রাখো এবং প্রিন্ট করে রেখে তোমরা অবশ্যই প্রিপারেশন নাও। তো আশা রাখবো বন্ধু তোমরা আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছো। আর অবশ্যই বলবো যারা বিশেষ করে গ্রুপ সিতে মোটামুটি নাম্বার আছে, অবশ্যই বলবো ইন্টারভিউ এবং তোমাদের টাইপিং টেস্ট প্রিপারেশন নিতে। এবং বিশেষ করে গ্রুপ ডিতে যেহেতু একটু ভ্যাকেন্সি বেশি এবং তোমাদের গ্রুপ ডিতে নাম্বার তুলনামূলক একটু কম যাবে, সেক্ষেত্রে অবশ্যই বলবো ইন্টারভিউটা ভালো করে দাও। 5 নাম্বারই কিন্তু তোমাদের সিলেকশনের জন্য যথেষ্ট। তাই অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই
বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে। এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে নিতে পারো। এবং আমাদের নতুন অফিসিয়াল ফেসবুক পেজ আছে বা বর্তমানে তৈরি করেছি, সেটাতে কিন্তু অবশ্যই তোমরা ফলো করতে ভুলবে না। তো চলো আজকের জন্য বাই বাই। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আবারও আলোচনা হচ্ছে। তো চলো আজকের জন্য টাটা।